আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমের আচারের আরো একটি রেসিপি দেখার জন্য। যেকোনো খাবারের সাথে আমের আচার হলে খাবারের স্বাদ আরো বহুগুণ বাড়ে। তবে রসনাপ্রিয় অধিকাংশ মানুষ সেই আচারগুলো তৈরি করতেই পারেন না। আজকে খুব সহজভাবে কাঁচা আমের এই টক মিষ্টি আচারের রেসিপিটি তৈরি করে দেখাবো, যা দুপুরের চড়া রোদে বা অন্য যে কোনো সময় আচার খেতে মন চাইলে উপর থেকে কিছুটা বিট লবণ আর দিয়ে দিন, সেই সাথে কিছুটা চিলি ফ্লেক্স। তারপর এইভাবে আঙুল চেটে পুটে খেয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলের কিন্তু প্রিয় এই আচারগুলো। চলুন তাহলে রেসিপিটি খুব সহজভাবে শিখে নেব। কাঁচা আমের এই আচারের জন্য আমাদের লাগবে 1 টেবিল চামচ কালো সরিষা। আপনি চাইলে এখানে কালো আর হলুদ দুটোটাই কিন্তু মিক্সড করে নিতে পারবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে এই সরিষাগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 2 কেজি আম আগে থেকেই আমি ধুয়ে এরকম একটু ফালি করে নিয়েছি। আমের টুকরোগুলো আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে আমগুলো কেটে নেবেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানিতে আমগুলো ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে আমের গায়ে লেগে থাকা কষগুলো পানির মধ্যে বের হয়ে আসবে। 10 থেকে 15 মিনিট পরে এই তো পানিগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটা ঘোলা হয়ে গেছে। এখন এই আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আচারের মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 2 চা চামচ, মৌরি 2 চা চামচ, দারচিনি 4 ফালি, সাদা এলাচ 4টি। ওপাশে আমাদের সরিষাগুলো ফুলে উঠেছে। এখন সামান্য কিছুটা পানি দিয়ে এই সরিষাগুলো একটা পেস্ট তৈরি করে নিব। সরিষাগুলো পেস্ট তৈরি করা হয়ে গেছে। সরিষার পেস্ট প্রপার ওয়েতে তৈরি করে নিতে হবে, যা দেখতে ঠিক এইরকম হবে। একটু দানা দানা রাখা যাবে না। চেষ্টা করবেন মিহি পেস্ট তৈরি করে নিতে। এখন চুলায় একটি প্যান দিয়ে 2 কাপ সরিষার তেল দিয়েছি, সেই সাথে দিয়েছি 4 থেকে 5টি শুকনা মরিচ আর দুটো তেজপাতা। এগুলো একদম মৃদু আঁচে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আমের ফালিগুলো। এখন কিছুটা মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দেব সরিষা পেস্ট। এখন আমাদের প্রয়োজন ভিনেগার। 2 কেজি আমের জন্য 1 কাপ ভিনেগার প্রয়োজন, তাই 1 কাপ ভিনেগার পুরোটাই কিন্তু এই আমের ফালির মধ্যে দিয়ে দিতে হবে। এখন এ সকল উপকরণের সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এই আমগুলো অনবরত নেড়ে সকল মশলা আর ভিনেগারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আচারটা এমনভাবে তৈরি করা হবে আচারের কিছু অংশ গলে যাবে, আবার কিছু অংশ ঠিক এরকম আস্ত ফালি থাকবে। তার জন্য আচার তৈরির শুরুর দিকে একটু অনবরত নাড়তে থাকতে হবে। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে আচারগুলো নাড়াচাড়া করার কারণে আচারের গা থেকে কিন্তু তেমন একটা পানি বের হতে পারেনি। আর যতটুকু পানি বের হয়েছে সেটা কিন্তু চুলার তাপের সাথে সাথে শুকিয়েও যাচ্ছে। এরকম অনবরত 3 থেকে 4 মিনিট আমি এই আচারগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিয়েছি। আচারের টেস্ট ব্যালেন্স হবে যার যার রুচির উপরে। আপনি কতটুকু টক মিষ্টি ঝালের পরিমাণ রাখতে চান সেই বুঝে মরিচের গুঁড়া, লবণ, চিনি সবগুলো উপকরণ বাড়িয়ে বা কমিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে আমগুলো রান্না করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে চিনি। আপনার পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 2 কেজি আমের জন্য 3 কাপ চিনি ব্যবহার করছি। চিনির সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার চিনি আর লবণের সাথে আমগুলো আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তবে এ সময় একটু সাবধানে নেড়ে নিতে হবে। আমগুলো কিন্তু এখন নরম অবস্থাতে আছে। লবণ আর চিনি দেওয়ার কারণে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। চুলার তাপমাত্রা একইভাবে মিডিয়াম হিটে রেখে আমি রান্না করছি। এ সময় এসে লবণ আর চিনির পরিমাণটা চেক করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। বিট লবণ দেওয়ার পরে আলতো হাতে আবারও একটু মিশিয়ে নেব। চিনি দেওয়ার সাথে সাথেই দেখবেন আচারের রং খুলতে শুরু করবে, আর এই অবস্থাতে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এখন আলতো হাতে একটু নেড়ে নেব, আর আচারগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন।
অধিকাংশ আমের টুকরোগুলো আস্তই রয়েছে আর সামান্য কিছুটা গলে গিয়েছে। এই রকমের আচারের লুক আমার খুবই পছন্দ। আপনার যদি গলা আচারটা পছন্দ হয় তাহলে সেম প্রসেস ফলো করে আচারটা গলিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন কিন্তু চুলা বন্ধ করে দিয়ে আচারটাকে নামিয়ে একটা সাইডে ঠান্ডা হতে দেব। আর এদিকে আবারও একটি প্যান চুলায় দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মশলাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। দারচিনিগুলো ৩০ সেকেন্ডের মতো প্রথমত ভেজে নিয়েছি। এরপরে চুলার তাপমাত্রা লো হিটে রেখে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু দারচিনিটা একটু বড় তাই এটা আগে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব পাঁচফোড়নের মহারানী, নাম যার রাঁধুনি, আকারে ছোট হলেও গুণে ঊর্ধ্বে। পাঁচফোড়নের সাথে যদি রাঁধুনি মশলাটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আচারের টেস্টও ভালো আসবে না আর সুগন্ধিটাও ছড়াবে না। সুগন্ধির জন্য অবশ্যই এই মশলাটাকে ব্যবহার করতে হবে। যাই হোক, মহারানীকে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এখনই মশলাগুলো খুব দ্রুত ঠান্ডা করে নেব। তারপরে অবশ্যই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাগুলো খুব মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই। এরকম একটু দানা দানা থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এই গুঁড়ো মশলাগুলো সবটাই আমি আচারের উপরে ছড়িয়ে দেব। আচার রান্না হয়ে গেলে আচার ঠান্ডা করার পরে এই মশলাটা অ্যাড করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আর এই মসলার যে একটা সুঘ্রাণ আছে এটা দীর্ঘদিন পর্যন্ত অটুট থাকবে। অল্প তেলে তৈরি করা আধভাঙা এই আচারগুলো সারা বছর ফ্রিজ ছাড়াই কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আবার রোদে দেওয়ার কোনো ঝামেলাই করতে হবে না। তাই অনায়াসে এই আচারগুলো তৈরি করে আপনি সংরক্ষণ করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।